সবজির কালার যদি ঠিকঠাক থাকে তাহলে বাচ্চারা যেমন খেতে পছন্দ করে, বড়রাও কিন্তু খেতে পছন্দ করে। আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েক প্রকারের সবজি নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, আর সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি তো ছিল, মটরশুঁটিও ছিল। এগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর চুলার মধ্যে চলে গিয়ে আমি এখানে তেলটা গরম হওয়ার পরে রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা যখন কিছুক্ষণ ভাজা হয়েছে তখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আমি এগুলো সবগুলো উপকরণ একসাথে ভাজবো না, অবশ্যই একটা একটা করে ভাজবো। যখন পেঁয়াজটাও কিছুটা ভাজা হয়ে গেল তখনই আমি গাজরটা দিয়ে দিলাম। গাজর সিদ্ধ হতে একটু যেহেতু সময় লাগে তাই আমি গাজরটা আগে দিয়েছি। আর গাজর আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, নিয়ে আমি কিন্তু আবারও ভেজে নিচ্ছি। আর আজকের এই ভাজিটা কিন্তু শুধু ভাজতেই হবে আর ভাজতেই হবে, আর ভাজাভাজি কিন্তু কাজ। দেখতে যদি ভালো হয়, মানে কালারটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ভালো লাগে। যখন গাজরটা কিছুটা সিদ্ধ হয়েছে তখনই আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর মটরশুঁটিগুলো দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে নেওয়ার পালা। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যদি হয়ে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলো যখন একটু সিদ্ধ হয়ে গেল এরপরে কিন্তু মরিচ আর ক্যাপসিকাম কিন্তু একসাথে দিয়ে দিলাম। আর আজকের সবজিতে আমি আলাদা কিছুই ব্যবহার করিনি। আমার কাছে মনে হয় সবজিটা যত কম মশলা দেওয়া যায় ততই কিন্তু ভালো। মানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, ঠিক এভাবেই করেছি। এই সব সবজি স্বাস্থ্যের জন্য উপকার, তাই আমি একটু কোনো কিছু ব্যবহার করার চেষ্টা করেছি যে কোনো কিছু যেন ব্যবহার না করতে হয় এক্সট্রা মশলা। শুধু লবণ দিয়ে দিলাম, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, মটরশুঁটি আর ক্যাপসিকাম, এই কয়েকটা দিয়ে আজকের ভাজিটা তৈরি করে ফেলবো। আর এই ভাজিটা আপনি চাইলে রুটির সাথে, গরম ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। আর এরকম একটা ভাজি করে রেখে আপনি পরোটার ভিতরে পুর হিসেবে ব্যবহার করতে পারবেন, বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করবে। ঠিক ভাজিটা যখন এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখনই কিন্তু আমার নামিয়ে নেওয়ার পালা। এখন নামিয়ে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমার ভাজিটা কেমন হয়েছে। একদম ঝরঝরে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।